হোয়াইট হাউস বনাম তেল আবিব, ট্রাম্পের সব সিদ্ধান্ত আমার, বার্তার পর নেতা নেহাউর নিজস্ব চাল। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম নাটকীয় মোড় তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে ইরান ইস্যুতে সব সিদ্ধান্তই তিনি নিচ্ছেন, ঠিক তার পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন নিজস্ব আলাদা পথ বেছে নিলেন। ইরান এবং লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ বিমান ও ড্রোন হামলা আমেরিকা ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনা ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার কৌশলগত ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। ট্রাম্পের হুঙ্কার এবং নেতানিয়াহুর অবাধ্যতা। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ চড়া সুরে বলেছেন, নেতানিয়াহুর সামনে মার্কিন ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ এখানে সমস্ত সিদ্ধান্ত আমিই নেই, নেতানিয়াহু নন। এমনকি ট্রাম্প নেতানিয়াহুকে পাল্টা আক্রমণ না করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মাঠের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বৈরুত এবং ইরানের মাটিতে ইসরায়েলের আকস্মিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ট্রাম্পের সেই কন্ট্রোল বা নিয়ন্ত্রণের দাবিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কূটনৈতিক মহলের মতে, ট্রাম্প যখন মার্কিন নির্বাচনকে সামনে রেখে যুদ্ধ থামিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার মাধ্যমে তেলের বাজার স্থিতিশীল করতে মরিয়া, ঠিক তখন নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব ঠেকাতে এবং হিজবুল্লাহ ও ইরান অক্ষকে সম্পূর্ণ পরাস্ত করতে যুদ্ধ চালিয়ে যেতে চান। যুদ্ধবিরতি কি তবে আসলেই শেষ? লেবানন ও ইরানে ইসরায়েলি হামলার জবাবে ইরান ও ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও সাময়িকভাবে দুই পক্ষই হামলা থামানোর কথা বলছে, তবে এই পরিস্থিতিকে একটি মাইনফিল্ড বা বারুদের স্তূপের সাথে তুলনা করা হচ্ছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি না হলে আমেরিকার সাথে কোনো চুক্তি সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েল লেবানন ফ্রন্টকে আলাদা রেখে সেখানে তাদের সামরিক অভিযান চালিয়ে যেতে বদ্ধপরিকর। ফলে ট্রাম্প প্রশাসন যে 60 দিনের যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, তা এখন এক সুতোয় ঝুলছে। আলোচনার টেবিলে প্রধান প্রশ্ন যা এসে যায়, এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন, যেমন ট্রাম্প কি পারবেন ইসরায়েলকে লাগাম পরাতে? এক্সিওসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প ইতিমধ্যেই নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে মার্কিন নির্দেশ না মানলে ইসরায়েলকে একা ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু ইসরায়েল কি আসলেই মার্কিন সামরিক ও রাজনৈতিক সমর্থন হারানোর ঝুঁকি নেবে? নেতানিয়াহুর রাজনৈতিক বাধ্যবাধকতা কতটা গভীর? ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর উপর যুদ্ধ জয়ের তীব্র চাপ রয়েছে, ফলে ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করাই কি তার একমাত্র পথ? ইরানের পরবর্তী পদক্ষেপ কি? ইরান আপাতত হামলা স্থগিত করলেও হুঙ্কার দিয়েছে যে লেবানন বা তাদের সার্বভৌমত্ব আঘাত আসলে আরো বড় বিপর্যয় নেমে আসবে। সবিশেষ বলা যায়, ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু একসঙ্গে যে যুদ্ধের সূচনা করেছিলেন, আজ স্বার্থের সংঘাতে তারা দুজন ভিন্ন ভিন্ন মেরুতে দাঁড়িয়ে। ট্রাম্পের তৈরি করা শান্তি প্রক্রিয়ার রূপরেখাকে নেতানিয়াহু যেভাবে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, তাতে মার্কিন কূটনীতির আসল শক্তি নিয়েই প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্য কি সত্যি একটি টেকসই শান্তির দিকে যাবে, নাকি ওয়াশিংটনের নিয়ন্ত্রণ উপেক্ষা করেই এক মহা বিপর্যয়কর আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে? তা এখন সময়ের অপেক্ষা। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।